নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিজ নিজ জেলার বিভিন্ন স্টেশনে তোমাদের পোস্টিং হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক হয়ে থাকে তাহলেই আবেদন করতে পারবে, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2025। প্রত্যেকে আবেদন করতে পারো। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। পাবলিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে 26 জুন থেকে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যদি অফিস থেকে কালেক্ট করতে চাও এবং তোমাদের ফর্ম সাবমিশনের জন্য দেখো 26 জুন 2025 থেকে শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ সেটা হলো 21 জুলাই 2025। তোমাদের অফিসে গিয়েই তোমাদের জমা করতে হবে। এবং ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হলো 22 জুলাই 2025-এ তোমাদের ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম মানে যারা যারা যোগ্য প্রার্থী তাদের লিস্ট প্রকাশিত করা হবে। তোমাদের 22 জুলাই 2025-এ তোমাদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এবার তোমাদের চলে যাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো, যোগ্যতা তোমার যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের ন্যূনতম 18 বছর। ম্যাক্সিমাম বয়স সাধারণত তোমার 40 হোক, 45 হোক, 50 হোক, প্রত্যেক আপার এজের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু এখানে নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তার আগে তোমাদের বলে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যেরকম তোমাদের বললাম যে এই 18 বছরের বয়স তোমাদের হতেই হবে। 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা আবেদন করতে পারবে না। এবং এর জন্য প্রয়োজনীয় এজ প্রুফ ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে। এছাড়া তোমাদের যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও হলেও হবে। ঠিক আছে, যে কোনো একটি হলেই হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের তোমার এক্সামিনেশন পাসের যে প্রুফ অর্থাৎ 10th সার্টিফিকেট এবং তোমাদের মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন। সার্টিফিকেট এবং তোমাদের মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন আছে। ফর্ম ফিল আপটা কিভাবে করবে? ফর্ম ফিল আপের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অবশ্যই এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখতে হবে যে যদি এখানে কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে, কোনো রকমভাবে কনসিডার করা হবে না। তো এবার দেখো তোমাদের প্রথমে কি করবে, অ্যাপ্লিক্যান্টের নেম অর্থাৎ তোমার নাম এখানে ক্যাপিটালে লিখবে। ফাদার বা হাজব্যান্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নেমও এখানে লিখতে পারবে। এবং এখানে তোমার বয়স কত এবং তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দিয়ে তারপরে তোমাকে এরকম ক্রস করে সই করে দেবে। ঠিক আছে, এবার তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেহেতু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাই চাওয়া হয়েছে, তুমি চাইলে মাধ্যমিক দিয়েও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে এখানে হায়ার কোয়ালিফিকেশনটাও তোমার দিতে পারো। ঠিক আছে, এবার তোমার জেন্ডার মেল না ফিমেল সেটা তুমি এখানে মেনশন করবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করবে। ডিস্ট্রিক্ট দেবে, কোন জেলা এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে। ঠিক আছে, তো এখানে তোমার জেলার নাম এবং তোমার এখানে পিনকোডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার দেওয়া। এবং তোমাদের এখানে বলা হচ্ছে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি কোন স্টেশনে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনের নাম এখানে কিন্তু লিখে দেবে। ওকে, এরপর একটা ডিক্লারেশনের জায়গা আছে। এই ডিক্লারেশনের জায়গায় নিচের দিকে নেমে এখানে একটা সই করবে এবং এখানে তোমার প্লেস এবং ডেট দেবে। মাথায় রাখবে যে ডেটটা দেবে যে ডেটে তুমি অফিসে গিয়ে ফর্মটা জমা করতে যাচ্ছ। ঠিক আছে, ফর্মটা জমা করতে যাচ্ছ সেই ডেটটাই কিন্তু তোমাদের দিতে হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে এনক্লোজার্স, অর্থাৎ কি কি ডকুমেন্ট এখানে নিড আছে। ভালো করে দেখো, এখানে তোমার বয়স 18 বছর হতেই হবে, সেটা 21 জুলাই 2025 হিসাবে। তোমাদের 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা আবেদন করতে পারবে না। ওকে, তো এখানে 18 বছর বয়স হতে হবে এবং তার জন্য সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, যে কোনো একটি তুমি দিচ্ছ। তো অবশ্যই তুমি এখানে ইয়েস বলে লিখে দেবে। ক্লিয়ার? এবং তোমাদের যে সার্টিফিকেটটা এটা যে জেরক্স করবে, জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সই করে তোমাদের ডেটটা লিখে দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, মানে লোকাল ডিস্ট্রিক্টের তুমি যে স্টেশন সেই নিয়ারেস্ট স্টেশনে, তো সেখান থেকে তোমাদের একটি আধার কার্ড, সেই আধার কার্ডেরও তোমাদের জেরক্স কপি এবং সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এছাড়া যাদের আধার কার্ড নেই তারা ভোটার কার্ড দিয়েও হবে। ওকে,
এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের যেহেতু শুধুমাত্র 10th পাস যোগ্যতায় যাওয়া হয়েছে, তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট যে কোনো একটি তুমি দিতে পারো, অথবা তুমি দুটোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকেও কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দেবে, এবং সেটাও যে তুমি অ্যাটাচ করছো সেটার জন্য এখানে ইয়েস বলে লিখবে। এরপরে হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড লাগছে, সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্যান কার্ড লাগছে। এগুলো তুমি দিচ্ছ, সেগুলো তোমাকে এখানে টিক দিয়ে দেবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লাই করাই যাবে না। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার জন্য কিছু তোমাদের এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলছে যে একজন ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারে। মাল্টিপল যদি তুমি আবেদন করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা খেয়াল রাখবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে অল দ্য ইনফরমেশন আস্ক ফর ইন দ্য অ্যাপ্লিকেশন শুড বি কারেক্টলি ফিল্ড ইন। অর্থাৎ তোমাদের যে আবেদন তুমি করবে সেই আবেদনের জন্য যে ফর্মটা, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম হতে হবে। ইনকমপ্লিট যদি হয়, মানে তুমি ধরো কোনো জায়গায় ফিল আপ করলে, কোনো জায়গায় ছেড়ে দিলে, ফিল আপ করলে না, তাহলে সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাগুলো খেয়াল রাখবে। এবার তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করলে, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচও করলে, এবং এই ডকুমেন্টস এবং ফর্মটা সেগুলোকে কোথায় জমা করতে হবে? জমা করার জন্য এই ঠিকানায় জমা করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ, অফিস অব দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে, যাত্রী নিবাস বিল্ডিং, 4th ফ্লোর, হাওড়া। এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে দিতে হবে। ওকে, এবং অবশ্যই খামের ওপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট ফ্যাসিলিটেটর টু অপারেট এটিভিএম। যে স্টেশনে তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা তোমাকে লিখে দিতে হবে। বোঝা গেল? তো এবার দেখো তোমাদের এই যে হাওড়া ডিভিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশনের তরফ থেকে কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেই স্টেশনের নামগুলো কিন্তু এখানে দেয়া আছে। অবশ্যই ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে? তো এই সব এখানে স্টেশন আছে, এবং পাশাপাশি তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ। তোমরা ভ্যাকেন্সি দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারো। এই সব এতগুলো যে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, এই এতগুলো স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা er.indianrailways.gov.in। সেখানে তোমরা টেন্ডার সেকশনে এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবার তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার যে তোমার যদি নিয়ারেস্ট স্টেশন যদি এটা হয়ে থাকে এই লিস্টের মধ্যে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করাই আছে। এবং এখানে দেখো তোমাদের স্মার্ট কার্ডের একটা ফেসিলিটি থাকছে। যারা সিলেক্টেড হবে তারা স্মার্ট কার্ডের ফেসিলিটি তোমরা পাবে, এবং স্টেশন থেকেই তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের ড্রেস আপের একটা ব্যাপার থাকবে। তোমাদের ড্রেস ফ্রেস ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করাই আছে। এবং দেখো তোমাদের কি কি কারণে তোমাদের বহিষ্কার করতে পারে বা টার্মিনেট করতে পারে, এটাও কিন্তু প্রত্যেককে জানতে হবে। দেখো এখানে বলছে ভুল যদি অ্যাটেন্ডেন্স তুমি দাও, তুমি ঠিকমতো কাজে এলে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখান থেকে টার্মিনেট করে দেওয়া হতে পারে, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হতে পারে। তারপরে হচ্ছে ইন কেস অফ কমপ্লেন এক্সেস চার্জিং, অর্থাৎ তুমি বেশি করে চার্জ নিচ্ছ, টিকিটের যা দাম তার থেকে বেশি তুমি চার্জ নিচ্ছ, তার জন্য কিন্তু তোমার এগেনস্টে যদি কোনো কমপ্লেন্ট থাকে তাহলেও তোমাকে এখান থেকে টার্মিনেট করে দিয়ে দেওয়া হতে পারে। তারপরে হচ্ছে তুমি যদি মিসবিহেভিয়ার করো কোনো প্যাসেঞ্জারের সাথে, তাহলেও তোমাদের এখানে টার্মিনেট করে দেওয়া হতে পারে। তারপরে দেখো তোমাদের বলছে যারা স্মার্ট কার্ড হোল্ডার তাদের তুমি যদি প্রায়োরিটি কম দাও তাহলেও তোমাকে এখান থেকে টার্মিনেট করে দেওয়া হতে পারে। কোনো ফ্রড টিকিট যদি তুমি সেল করো তাহলেও তোমাদের এখানে টার্মিনেট করে দেওয়া হতে পারে। তোমার হেলথ কন্ডিশন যদি তোমাদের কোনো ইস্যু থাকে তাহলেও তোমাকে টার্মিনেট করে দেওয়া হতে পারে, বা তুমি যদি বেশি কমিশনের আশায় যদি তুমি ভুলভাল কাজ করো তাহলেও তোমাকে টার্মিনেট করে দেওয়া হতে পারে। এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে। ঠিক আছে? আমি তোমাদের একদম পার্ট বাই পার্ট ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করেই দিলাম। ঠিক আছে? তো এবার দেখো আমি তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের এখানে বলবো, আমরা এখান থেকে কত টাকা বেতন পাবো। দেখো এখানে যেটা তোমাদের থাকবে সেটা হলো সম্পূর্ণ কমিশন ভিত্তিতে। এটার মধ্যে মেন ব্যাপার হচ্ছে যে বিজি স্টেশনে, ধরো তুমি কোনো এখানে যে লিস্টের মধ্যে তোমরা যে স্টেশনগুলো দেখতে পাচ্ছ, ধরো তুমি কোনো বিজি স্টেশনে তুমি পেলে, এবার যে বিজি স্টেশনে তুমি পাবে সেখানে প্রচুর টিকিট সেল হয়, এবার তার উপর কিছু তোমাদের পার্সেন্টেজ থাকবে, ওই পার্সেন্টেজেই তোমাদের এখানে বেতন বলো বা কমিশন বলো সেটাই। ওকে, তো এক্সট্রা ভাবে কিন্তু কিছু থাকবে না, এটাই কিন্তু যা তোমার থাকবে। এবং দেখো রেসিডেন্টস অফ লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ যারা লোকাল ডিস্ট্রিক্টের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে, এবং সেই লিস্টগুলো তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এবং তোমাদের পরবর্তী যেটি লাগবে সেটা হচ্ছে একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। এবং এটা কখন লাগবে? যখন তুমি সিলেক্ট হয়ে যাবে। যখন তুমি সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এটা প্রয়োজন হবে আফটার সিলেকশন।
পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের লাগবে, এটা পুলিশ স্টেশন থেকেই তোমরা পেয়ে যাবে, সঙ্গে ফর্মটাও নিয়ে যাবে এবং তোমাদের আধার কার্ড, প্যান কার্ড সবকিছু তোমরা ডকুমেন্ট নিয়ে যাবে পুলিশের কাছে, মানে স্টেশনে যাবে, সেখান থেকে তোমরা ভেরিফিকেশন সার্টিফিকেটটা নিয়ে নেবে। ওকে, এবং তোমাদের আধার কার্ড, প্যান কার্ড সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে, সেটা তোমাদের বলেই দিলাম। তো এগুলো সবই কিন্তু এখানে মেনশন করা আছে। অবশ্যই তোমাদের একদম স্টেপ বাই স্টেপ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করেই দিলাম। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারবে। তোমরা চাইলে তোমরা অফিস থেকেও তোমরা ফর্মটা কালেক্ট করতে পারো। অফিস থেকেও তোমাদের কালেক্ট করার অপশন কিন্তু তোমাদের থাকছে। অফিসটা কোথায় সেটা হলো তোমাদের এখানেই যে অফিস তোমাদের বললাম, এই অফিস থেকেও তোমরা ফর্মটা কালেক্ট করতে পারো। এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারো। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।